রকি, খুলনায় নববর্ষের বরণে কি ধরনের আয়োজন রয়েছে, কি তথ্য দেবেন আমাদের দর্শককে? খুলনায় আসলে নববর্ষ উপলক্ষে অনেক ধরনের আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়, সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন ভিন্ন ভিন্ন ভাবে তারা পয়লা বৈশাখ উদযাপনের জন্য আয়োজন করেছে। শোভাযাত্রা, সরব গানে পয়লা বৈশাখ উদ্ভাবন। সব থেকে ব্যতিক্রমী যেই আয়োজনটা হয়েছে খুলনার খালিশপুরের প্রভাতী স্কুল মাঠ প্রাঙ্গণে, যেখানে পান্তা ইলিশের আয়োজন। প্রায় 1000 লোকের এখানে পান্তা ইলিশের আয়োজন করা হয়েছে। স্থানীয় রাজনীতিবিদরা এই আয়োজন করেছেন। আমরা আসলে সকাল থেকে এখানে আছি। এখানে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তারুদ আব্দুল খালেক, স্থানীয় সংসদ সদস্য এস এম কামাল হোসেন, পুলিশ কমিশনার মোজাম্মেল হক সহ অনেকেই আছেন। আমরা এখানে আজকে এসে কথা বলবো যে পয়লা বৈশাখ উদযাপনে ব্যতিক্রমী আয়োজনে কাদের এসে কেমন লাগছে আর কি। আমরা একটু জানতে চাবো যে আসলে এই ব্যতিক্রমী আয়োজনে কেমন লাগছে, আপনার অনুভূতিটা একটু বলুন। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। শুভ নববর্ষ 1431 নতুন ভাবে শুরু হচ্ছে। ইনশাল্লাহ আমরা সবকিছু পেছনে ভিলে আবার নতুন করে সামনে আগাবো। প্রতি বছর আমরা ঢাকাতেই করি, তো এবার এখানে এসে মনে হলো যে ঢাকার চেয়ে কোনো অংশে কম সুন্দরভাবে এটা হয়নি। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দরভাবে হয়েছে। থ্যাংক ইউ। জ্যোতি, আমি যেমনটি বলছিলাম যে এইখানে কিন্তু ভোর থেকেই নারী পুরুষ সহ সব শ্রেণী পেশার মানুষের ভিড় আমরা দেখতে পাচ্ছি। আসলে ব্যতিক্রমী আয়োজনটাকে উপভোগ করার জন্য খুলনার বিভিন্ন প্রাঙ্গণ থেকে খালিশপুরে এখানে মানুষ এসে জড়ো হয়েছে। এখানে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন না থাকলেও বেলুন উড়িয়ে উদ্বোধনের পর সাংস্কৃতিক অনুষ্ঠান এবং 7 দিন ব্যাপী মেলা এবং পান্তা ইলিশ যেটা খুলনার একমাত্র বড় আয়োজন, আসলে যেটাকে উপভোগ করার জন্য সবাই এসেছে। আমরা একটু আরেকজন দর্শকের সাথে কথা বলবো যে মেলা এসে আসলে তার কেমন লাগছে, একটু কাইন্ডলি। আলহামদুলিল্লাহ, খুবই ভালো অনুভূতি, কারণ এখানে প্রথমবারের মতো খালিশপুরে আমাদের নবনির্বাচিত এমপি মহোদয়ের উদ্যোগে এই নববর্ষ মেলা চালু হয়েছে এবং এখানকার মানুষের অনেক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে আর কি। যেহেতু প্রথমবার, সেহেতু অনুভূতিটা একটু বেশি আনন্দময়। যদি আপনি যেমনটা শুনছিলেন, আসলে দর্শনার্থী খুবই উচ্ছ্বসিত। খুলনা থেকে এই ছিল আমার সর্বশেষ খবর। জ্যোতি, ধন্যবাদ। সহকর্মী নূর ইসলাম রকি যুক্ত হয়েছিলেন খুলনা থেকে।